ভালো ভালো পারে না। চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আগের পর্বে আমি মাঠের ভিতরে একটা ছোট্ট পুকুর ছেঁচে মাছ ধরা দেখিয়েছি, আর সেই মাছগুলোই আমরা মাঠের ভিতর থেকে 2 কিলোমিটার হেঁটে বাড়ি নিয়ে চলে এসেছি। আর সেই মাছগুলোই এখানে আলাদা করার কাজ শুরু হয়ে গেল। তো আগের পর্বের ভিডিওটা যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে আই বাটন আর এন্ড স্ক্রিন থেকে ভিডিওটা দেখতে পারো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। এখানে বড় একটা কড়াইয়ে শুধু খলসে মাছ রাখা হচ্ছিল। তো খলসে মাছের পরিমাণ আজকে একটু কম ছিল, বেশি ছিল লাঠা মাছ, সঙ্গে আছে অল্প কিছু পরিমাণ শোল মাছ আর কিছু পরিমাণ কই মাছ। এই হাঁড়িতে করেই আমরা মাছ বাড়িতে নিয়ে এসেছিলাম, আর অল্প অল্প করে মাছ হাঁড়ি থেকে ঢালা হচ্ছিল আর বাছাই করা হচ্ছিল। এই দেখো একটা দেশি কই। তো এরকম কই মাছ আমরা বেশ অনেকগুলোই পেয়েছি। হাঁড়ি থেকে অল্প অল্প পরিমাণ মাছ ঢালা হচ্ছে, যাতে মাছগুলো আমরা ভালোভাবে বাছাই করে বাজারে নিয়ে যেতে পারি, কোনো অসুবিধা না হয়। এর ভিতরে কিছু বেশ ভালো বড় বড় সাইজের শিঙি মাছ আছে, যেরকম এই একটা শিঙি মাছ। তো কিছু বড় বড় সাইজের শিঙি মাছ আমরা খাওয়ার জন্যও রেখেছি। আবারও হাঁড়ি থেকে অল্প কয়েকটা মাছ ঢেলে দেওয়া হলো বাছাই করার জন্য। ছোট ছোট সাইজের শিঙি মাছ আর লাটা মাছের বাচ্চা এখান থেকে প্রচুর পাওয়া গেছে। আর সব থেকে বেশি যে মাছগুলো পেয়েছি সেগুলো হচ্ছে বড় বড় সাইজের লাটা মাছ, যেগুলো তোমাদের বললাম। সমস্ত লাটা মাছগুলো গামলাতে রাখা হচ্ছে, আর কড়াইয়ে রাখা হচ্ছে ট্যাংরা মাছ আর খলসে মাছ। এই দেখো আবারও একটা দেশি কই। তো এরকম কই প্রায় আমরা 10টা মতো পেয়েছি। এখান থেকে কিছু মাছ ইন্ডো আবার অ্যাকোরিয়ামের মধ্যে রাখছে। তো এই মাছগুলো মূলত খাওয়ার জন্যই রাখা হচ্ছে। আর হাঁড়িতে এখনও কিছু মাছ রয়েছে। এত কষ্ট করে শিঙি মাছের কাটা খেয়ে যন্ত্রণা সহ্য করে মাছ ধরলাম, তো খাওয়ার জন্য যদি 2-1টা বড় শিঙি মাছ না রাখি তাহলে কেমন হয়ে যাবে। সেই জন্যই কিছু বড় বড় শিঙি মাছ রাখলাম। আর শেষের বারেও মাছগুলো ধরে দেওয়া হলো। আর এবারেই ছিল সব থেকে বেশি পরিমাণ শিঙি মাছ। দেখো বড় বড় সাইজের শিঙি মাছ সব তোলায় ছিল। তো এখান থেকে সব বড় বড় সাইজের শিঙি মাছ বাছাই করা হবে। বেশিরভাগ বড় বড় সাইজের শিঙি মাছ আমরা রেখে দিয়েছি। আর বাকি যে মাছগুলো আছে এখান থেকে বাছাই করে আমরা হাটে নিয়ে গিয়ে বিক্রি করে দিয়েছি। বেশিরভাগ মাছ আমাদের এখান থেকে বাড়ি থেকেই বিক্রি হয়ে যায়। তো এখানে আরও 2টো কই মাছ আমাদের খাওয়ার জন্য রাখা হলো। আর তোমরা কারা কোথার থেকে আমার ভিডিওটা দেখো অবশ্যই কমেন্টে জানিও। এদিকে বনি দেখি কাঁকড়া ধরে উঁচু করেছে। আমরা অল্প কিছু কাঁকড়াও পেয়েছিলাম। এরকম বড় সাইজের শিঙি মাছ আমরা প্রায় 20 পিস মতো পেয়েছি। আর বেশিরভাগ পেয়েছি সব মিডিয়াম সাইজের শিঙি মাছ, আর কিছু আছে অল্প ছোট সাইজের শিঙি মাছ। এখানে যত বড় বড় শিঙি মাছ আছে ইন্ডো সমস্ত বড় বড় শিঙি মাছগুলোকে বাছাই করছিল। এখানে শোল মাছটাও অ্যাকোরিয়ামের ভিতরে রাখা হলো, আর সঙ্গে এখানে 8টা বড় বড় সাইজের শিঙি মাছ, ওগুলোও অ্যাকোরিয়ামের ভিতরে রাখা হলো। এর ভিতর থেকেও আবার বড় বড় সাইজের 8টা-10টা মতো শিঙি মাছ বিক্রি করে দেওয়া হয়েছে 800 টাকা কেজি হিসেবে। আর ছোট যে শিঙি মাছ নিচেই দেখা যাচ্ছে এগুলো 600 টাকা কেজি হিসেবে বিক্রি করা হয়েছে। কিছু মাছ কিন্তু অ্যাকোরিয়ামে ছেড়ে রাখা হবে। এই দেখো জিও, বিশাল বিশাল জিও কিন্তু সেই জিও। এটা কিন্তু কাঁকড়া হয়েছে, একটা খলসে, একটা চ্যাং, জিও মাছ সব বাঁধা চলছে। এই দেখো ধরছে, দেখো জিও মাছ ধরছে দেখো, এই দেখো জিও মাছ ধরা, দেখো জিও মাছ ধরা, দেখো তাই তো জিও মাছ ধরা দেখো। ভালো ভালো পারে না ও যা জিও মাছ ধর। এখানে যে ছোট ছোট সাইজের শিঙি মাছগুলো দেখা যাচ্ছে এর ভিতর থেকেই কিছু শিঙি মাছ বেছে আমি বাড়ি নিয়ে এসেছি। তো সেই শিঙি মাছগুলো আমি আবার একটা ছোট পুকুরে ছেড়ে রেখেছি, যখন বড় হবে তখন আবার ধরবো। আর এই দেখো সেই মিডিয়াম সাইজের শিঙি মাছগুলো। তো এই শিঙি মাছগুলো আমরা 600 টাকা কেজি হিসেবে বিক্রি করেছি। তো আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।